এ সময় দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সেনাপ্রধান। দর্শক, পলাতক আওয়ামী লীগ নেতা কর্মীদের জন্য বড় দুঃসংবাদ। ইতিমধ্যে ইন্টারপোলের সাহায্যে বাংলাদেশে আনা হবে সকল আওয়ামী লীগ নেতা কর্মীদের। শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য জোর চেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। ইতিমধ্যে এই বিষয়ে সেনাপ্রধান ও ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করেছেন কিভাবে তাদেরকে বাংলাদেশে আনা যায়। এমনকি আন্তর্জাতিক আদালতে যে মামলা হয়েছে সেটিতে আবার ফেঁসে গিয়েছেন শেখ হাসিনা। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করে দেখতে থাকুন। গণহত্যার দায়ে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। এই মামলায় এবার ইন্টারপোলের সাহায্যে বাংলাদেশে আনা হচ্ছে শেখ হাসিনাকে। গণহত্যার বিচার হবে। গণহত্যার যদি বিচার হয় তাহলে নিশ্চিত শেখ হাসিনার ফাঁসি হয়ে যাবে বাংলাদেশে আসলেই। শেখ হাসিনাকে বাংলাদেশে কি আনা যাবে এ বিষয়ে যে চেষ্টা চালাচ্ছে আসিফ নজরুল, সেটি কি সফল হবে? আপনার কি মতামত অবশ্যই জানাবেন। দর্শক, অন্যদিকে আন্তর্জাতিক আদালতে যে মামলা হয়েছে সেই মামলায় কঠিনভাবে ফেঁসে যাবেন শেখ হাসিনা। সেখান থেকে তিনি বাংলাদেশেও আসতে পারবেন না, সেখানেও গ্রেপ্তার হতে পারেন বলে খবর প্রকাশ হয়েছে। দর্শক, কি হতে যাচ্ছে শেখ হাসিনার যে অপরাধ, সে অপরাধ কি বিচার হবে নাকি তার বিচার হবে না, এটাই কিন্তু এখন দেখার বিষয়। দর্শক, ভারত যদি ইচ্ছা করে তাকে কিন্তু বাঁচাতে পারবে, কিন্তু ভারত যদি চাপে থাকে তাহলে কিন্তু তাকে কিছুতেই সাহায্য করবে না, এটাই কিন্তু জানা যাচ্ছে। দর্শক, অবশ্যই আমরা পরবর্তীতে আরও তথ্য পাবো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।